এবারের ভিডিও হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন পেমেন্ট ফাইল প্রিপারেশন। এটা অনলি ফর ফিমেল স্টেরিলাইজেশন। যদি কোথাও মেল স্টেরিলাইজেশনের পেমেন্ট ফাইল প্রিপেয়ার করতে হয়, এই ফাইলটাকে রিনেম করে নিলেই হবে, কিন্তু একসঙ্গে দুখানাকে কম্পাইল করা যাবে না এক ফাইলে, ফর্মুলা ঘেটে যাবে। এই ফাইলের সাইজ অনেক বেশি, তাই খুলতে একটু সময় নেবে। 16.8 MB, যদিও এটা বাইনারি ওয়ার্কশিট, তাও একটা লাইগেশন ফর্ম যেটা থাকে, সেই ফর্মের অনেকগুলো স্তবক বা ভাগ থাকে। অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, ডিক্লারেশন শিট of operative, that means acceptor of ligation or sterilization. Next, bedhead ticket, and the last one is sterilization certificate. তো আমাদের এখানে লোকাল অর্ডার আছে হেড অফ দ্য অফিসার, সেই পরিপ্রেক্ষিতে সেন্টার লেভেল হেলথ সেন্টার, মূলত সাব সেন্টার, HWCSC লেভেল থেকে ফিল আপ হয়ে আসে অ্যানেক্সার 1 আর 2, আর বাকি বিএইচটি ফিল আপ হয় আইপিডিতে। অ্যানেক্সার 1 আর 2 এটা সাবমিট হয় কাউন্সিলরের কাছে, সেটা প্রেফারেবলি আশারা অ্যাজ এ মোটিভেটর এই কাজটা করে, যাতে 150 পার কেস তারা পায়। ক্রস চেকিং করে যদি ফিল আপ ঠিকঠাক থাকে, তাহলে আইপিডিতে সেটা ফরওয়ার্ড করে কাউন্সিলর ভায়া আশা, আর আশা অ্যাকম্পানি করে নিয়ে আসে সেই অ্যাকসেপ্টারকে। তারপর বিএইচটি ফিল আপ অমুক তমুক আইপিডিতে হয়, তারপর যথা নিয়মে লাইগেশন হয়। ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা যেদিন পেশেন্টকে ডিসচার্জ করা হয় সেদিনই। আর কাউন্সেলিং করে নেয় আইবিডি থেকে, যে স্টেরিলাইজেশন সার্টিফিকেট সে এক্স্যাক্টলি পাবে কবে। যদি তার মেনস্ট্রুয়েশন হয় 1 মাস পরে, তারপরে সেটা তাকে স্টেরিলাইজেশন সার্টিফিকেটটা নিয়ে যোগাযোগ করতে হয় পিএইচএন সেকশনে। পিএইচএন সেকশন থেকে স্টেরিলাইজেশন সার্টিফিকেট ইস্যু হয়, যেটাতে কাউন্টার সাইন করে দেন হেড অফ দ্য অফিস, যিনি ঘটনাচক্রে আমার ইউনিটের লাইগেশনের অ্যানাস্থেসিস্ট কাম সার্জন। ফর্ম খুলে গেছে। এই ফর্মে আগের যে টেমপ্লেট গুলো ছিল, সেই টেমপ্লেটের মতোই একই টেমপ্লেট। অ্যাক্টিভ পেই লিস্টে আমাদের যত অ্যাক্টিভ পেই আছে, সমস্ত পেইকে এনলিস্ট করা হয়েছে, কারণ কে লাইগেশনের অপারেশন করাবেন, অর্থাৎ অ্যাকসেপ্টার হবেন, আর কে মোটিভেটর হবেন, এটা আমরা কেউ আগাম বুঝতে পারি না। যেমন জেএসওয়াই পিপিআইসিডির ক্ষেত্রে বোঝা যায় এই টাকাটা কে পাবে, ঠিক যেমন আগে সেইভাবে সেই ফর্ম হাতে কলমে ফিল আপ করে দেখিয়েছিলাম। এক্ষেত্রে সেটা বলা যায় না, সেই কারণে থরো লিস্ট এনলিস্ট করতে হয় এখানে এই প্যাটার্ন ফ্রম দ্য মেইন মাদার ফাইল। এরপর আসি নেক্সট যে শিট, অ্যাক্ট বেসড ফিসকাল রেকর্ডস, যেটা মেন ফাইল এখানকার ফাইল। এখানটায় জেএসওয়াই পিপিআইসিডির ক্ষেত্রে যেরকম ঢঙে পেমেন্টটা হয় বা
যেভাবে আর কি ফাইলটা প্রিপেয়ার হয় এখানেও সিমিলার ফ্যাশনে পায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানেও যদি দুবার একই নাম্বার এন্ট্রি হয়, যেটার পসিবিলিটি খুব কম, তাও দুখানায় কালার পেয়ে যাবে, যাতে ইউজারকে অ্যালার্ট করে দেয় যে লেটার ওয়ান মাস্ট বি অমিটেড, একই কলামে যদি দুবার হয়। ঠিক আছে, এবার আসি এখানটায় জেন্ডারে। এক্ষেত্রেও যদি অ্যাকাউন্ট নাম্বার রিজেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করা যাবে না, সেই প্রভিশনও আছে এখানে। যেমনটা আগের বার দেখিয়েছিলাম, এই রিজেক্টেড, এখানে পেমেন্ট করা যাবে না। এটাকে পেমেন্ট করা যাবে কারণ ইনভ্যালিডেটেড, যদিও এটা ভেন্ডার পার্সোনাল। তাও আমি অন্য একজনকে দেখাচ্ছি কথার কথা। হ্যাঁ, এটা মাদার জেএসওয়াই। এবার এখানে আসবো জেন্ডার। জেন্ডারে লিখতে হবে ফিমেল, যেহেতু এটা ফিমেল স্টেরিলাইজেশন অপারেশনের ফর্ম। এবার এখানটায় আছে ইজ দ্য পে বিলং টু বিপিএল অর এসসি অর এসটি ক্যাটেগরি। এর জন্য যেটা আমরা করি, প্রধানের জেনুইন সার্টিফিকেট নেওয়া হয়, ওই অ্যাটাচমেন্ট শিট, মানে সরি, যেটা অ্যানেক্সার 1-2 আসে সেন্ট্রাল লেভেল থেকে, সেখানে প্রধানের জেনুইন সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি খুব কমই থাকে, যদি প্রধানের জেনুইন সার্টিফিকেট থাকে তবেই 600 পায়, আদারওয়াইজ পায় না। তো এখানটায় যদি ইয়েস করা হয় তাহলে সে একরকম টাকা পাবে, আর যদি নো করা হয় তাহলে আরেক রকম পাবে। এখানে কম্পেনসেটেড ভ্যালু এখনো পর্যন্ত কিচ্ছু দেখায়নি, তার কারণ একটা কলামে এন্ট্রি করা বাকি আছে, একটা সেলে, সেটা হচ্ছে সেলফ মোটিভেটেড অর নট। ইউজুয়ালি সেলফ মোটিভেশন হয়ে খুব কম মহিলাই আসে, তো এটা নো হবে, এক্ষেত্রে হলো 600। যদি এক্ষেত্রে কথার কথা এটা ইয়েস হয় তাহলে এটা হবে 750, আর এটা যদি ইয়েস হয় তাহলে এই পাশে আর মোটিভেটারের কোনো কাজ থাকবে না। ইউজুয়ালি এটা নই হয়, তো নই করি। আর এটা যদি ইয়েসের জায়গায় নো হয় তাহলে এটা হয় 250, যেটা সরকারি নির্দেশিকা আছে সেই মোতাবেক এটা তৈরি করা আছে। আমি এটাকে ওয়াই করলাম। এবার নেক্সট এই পার্ট হচ্ছে, এখানে লেখা আছে এটা অ্যাকসেপ্টার, এই পার্ট হচ্ছে মোটিভেটর। একইভাবে মোটিভেটর কি হবে বলা যায় না, যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম আশা হয়, তাই এক্ষেত্রে আশা হতেই পারে। ভেন্ডার কমার্শিয়াল হতে পারে, আমাদের এখানে যেমন অল্টারনেটিভ ভ্যাকসিন ক্যারিয়ার যারা, তাদের অনেকে মোটিভেটর হয় এবং তাদেরকে ভেন্ডার কমার্শিয়াল বা ভেন্ডার পার্সোনাল বলে রেজিস্টার করা আছে। তো এটা হয়ে গেল। একইভাবে এইটা যখনই এখানে আসবে তখনই হবে 150। এবার আসি অ্যানাস্থেসিস্ট অ্যান্ড ডক্টর, স্টাফ নার্স, জিডিএ অ্যান্ড রেকর্ড কিপার। এইগুলো এখানে ফিক্স আপ করা থাকে আমার, কারণ আমি ভালো মতোই জানি যে এরাই সমস্ত টাকাটা পায়। এটা একজন, এটাও একজন, এইভাবে আর কি 4খানা পোর্শন আছে এখানে, এর বাইরে এটা হয় না। তো কারোর জায়গায় যদি এটা অন্য কেউ হয়, হবেই সেটা, তো সেইটা এখানে ফিক্স আপ করে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। এই অ্যাকাউন্ট নাম্বারের তথ্য নিশ্চয়ই থাকবে ইউজারের কাছে। এই একই মেথডে এটা হয়। এবার এখানটায় প্রত্যেকে কত করে পাবে, কি পাবে,
সব এইভাবে চলে আসে, অটোমেটিক টাকার অঙ্ক বসে যায়। যতক্ষণ না বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাকসেপ্টারের এন্ট্রি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এই স্টেক হোল্ডার অর্থাৎ অ্যানাস্থেসিস্ট, কাম ডক্টর, স্টাফ নার্স অ্যান্ড এটসেট্রা এদের টাকা থাকে না। এবার আরো একটা করি এখানে, এটা তো হবে না, এটা মেল, এটাও হবে না। এবার একটা ফিমেল দেখাই, জাস্ট লাইক ফিমেল, একইভাবে এটাও হবে ফিমেল, ইয়েস নো। অ্যানাস্থেসিস্ট অ্যান্ড ডক্টর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই সেলগুলোতে কোনো ভ্যালু বসবে না, শুধুমাত্র এখানে ভ্যালু বাড়বে। দুজন হলো তো 4 টাকা করে 8, 10 টাকা করে 20, এখানে 75, 25, 100 করে 200, এইভাবে এটা তৈরি হয়। তো এখানে আর কিছু দেখাবার নাই একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে উপরে এই পোর্শনটায় একটা টোটালিং করা আছে। টোটাল নাম্বার অফ পেই অ্যাজ অ্যাকসেপ্টেড 2, টোটাল ভ্যালু স্পেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেড 1200, তাই দাঁড়াচ্ছে দুজনেই 600 করে পেয়েছে। একইভাবে টোটাল নাম্বার অফ দ্য ইউনিক পেই অ্যাজ মোটিভেটর, এটা কিন্তু ইউনিক, এই সেম যেহেতু নয় তাই এটা 2 দেখালো। এটা যখনই সেম হলো এটা 1 হলো, যেহেতু ডিফারেন্ট তাই 2, ভ্যালু 300, আর বাকিগুলো তো এখানেই টোটাল ভ্যালু দেখাচ্ছে তাই উপরে আর ডিসক্লোজ করা হয়নি। এবার নন আইবি এই 4টা ফিক্সড, বাকি যদি কেউ থাকে অ্যাজ এ মোটিভেটর অর অ্যাকসেপ্টার যাই হোক সেটা নিচে চলে আসবে। একইভাবে চেক বক্সে ক্লিক করে এইগুলো চেঞ্জ করে করে দেওয়া যাবে। আর এটাতেও একই জিনিস, 90 সংখ্যার বেশি যেন লেংথ না হয়, না হলে নেবে না। ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি সেক্ষেত্রেও তাই, এই দুজনেই হচ্ছে নতুন ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি তাই এখানে এনলিস্টেড হয়েছে। যদি ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি না হতো, অন্য কিছু হতো, তাহলে এখানে আসতো না। এবার লাস্ট ডেবিট ভাউচার, এখানে নাম চেঞ্জ করে নেওয়া যাবে যার যেটা ইউনিট, আর বাকি এখানে সব অটোমেটিক্যালি বসে যাবে, বসে টোটাল হয়ে যাবে। চাইলে নোটশিটে চেঞ্জ করতে পারবে অ্যাজ ইট ইজ, এখানে আর কিচ্ছু বলার নেই।